আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর এক বছর পর মক্কার কুখ্যাত কাফির আবু সুফিয়ান সিরিয়ায় ব্যবসায় যাওয়ার পর ব্যবসা থেকে ফিরে আসার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু সুফিয়ানকে বাধা দেওয়ার জন্য তার সমস্ত ব্যবসা লব্ধ লাভের মালামাল কেড়ে নেওয়ার জন্য কিছু লোক সঙ্গে পাঠিয়ে দেন। এ কথা আবু সুফিয়ানের কাছে পৌঁছে যায়। আবু সুফিয়ান দাম্মাম ইবনে আমর আল গেফারিকে মক্কায় পাঠিয়ে দেয় কিছু সংখ্যক সজ্জিত সৈন্যবাহিনী সহ তাদেরকে উদ্ধার করার জন্য। দাম্মাম ইবনে আমর গেফারি মক্কা পৌঁছার 3 দিন আগে আব্দুল মুত্তালিব কন্যা আতিকা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। তিনি তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল, ভাইজান, আজ আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। আমার ভয় হয় যে আমার গোত্রের উপর কোনো বিপদ মুসিবত আসবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি স্বপ্নে কি দেখেছ? আতিকা বলল, দেখলাম একজন সাওয়ারি মক্কার সমতল ভূমিতে এসে নামলো। তার উচ্চস্বরে চিৎকার করে বলল, হে কুরাইশগণ, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তারপর দেখলাম লোকজন তার সাথে এসে জমা হলো। তারপর সে মসজিদুল হারামে প্রবেশ করল। লোকজনও তার সাথে প্রবেশ করল। সকল লোক যখন তার পাশে জমায়েত হয়েছে তখন তার উটটি কাবার ভিতরে গিয়ে উঠল। তারপর সে চিৎকার করে বলল, হে কুরাইশগণ, 3 দিনের মধ্যে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, হুঁশিয়ার। অতঃপর তার উট তাকে আবু কুবাইস পর্বতে নিয়ে গেল। সেখানে সে চিৎকার করে একই কথা বলল। তারপর সেখান থেকে একটি বড় পাথর গড়িয়ে দিল। পাথর গড়িয়ে পাহাড়ের পাদদেশে পড়তেই তার টুকরো টুকরো হয়ে গেল এবং তার কোনো না কোনো টুকরো মক্কার প্রত্যেক বাড়িতে গিয়ে বলল। আব্বাস বলল, এটা একটা গুরুতর স্বপ্ন, কাউকে আর বলো না, বিষয়টি পুরোপুরি গোপন রাখো। এরপর আব্বাস বাইরে বের হতেই তার বন্ধু ওয়ালিদ ইবনে উতবার সাথে দেখা হলো। তিনি তাকে আতিকার স্বপ্ন বৃত্তান্ত জানালেন এবং কাউকে না বলার জন্য সাবধান করে দিলেন। ওয়ালিদ বিষয়টি তার পিতা উতবাকে জানালো। এইভাবে কথাটা সমস্ত মক্কায় রটে গেল। কুরাইশরা সকল সভা ও বৈঠকে এ নিয়ে আলাপ আলোচনা করতে লাগলো। আব্বাস বললেন, পরের দিন আমি কাবা তওয়াফ করতে গেলাম। আবু জেহেল সেখানে একদল লোকের সাথে আতিকার স্বপ্ন নিয়ে আলোচনা করছিল। সে আমাকে বলল, হে মুত্তালিবের পুত্র, এই মহিলা নবী কবে তোমাদের এসব কথা বলেছে? আমি বললাম, কিসের কথা? সে বলল, আতিকার স্বপ্নের কথা। আমি বললাম, সে কি স্বপ্ন দেখেছে? আবু জেহেল বলল, তোমাদের পুরুষেরা নবুয়তি করতে করতে মেয়েরাও নবুয়তি শুরু করেছে। 3 দিন অতিবাহিত হওয়ার পর যদি কিছু না ঘটে তাহলে লিখিত ঘোষণা জারি করে দেব যে আরবে তোমাদের মতো মিথ্যাবাদী পরিবার আর নেই। আব্বাস বললেন, আবু জেহেলের কথায় আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখলাম না, কেবল বললাম, আতিকা কোন স্বপ্ন দেখেনি, যাও। আতিকার স্বপ্নের 3 দিন পর আমি মসজিদে গিয়ে আবু জেহেলকে দেখতে পেলাম। ভাবলাম আজকে কিছু বললে তার উপর ঝাঁপিয়ে পড়ব, কিন্তু দেখলাম আবু জেহেলের চেহারা ভীত সন্ত্রস্ত। বিষয়টি আমি তখনও আঁচ করতে পারিনি। এদিকে দাম্মাম ইবনে আমর গেফারি মক্কায় পৌঁছে চিৎকার করেছে, যা আবু জেহেলের কানে পৌঁছেছে। দাম্মাম উট থেকে নেমে উটের নাক কেড়েছে, হাওদা উল্টিয়ে নিজের জামা কাপড় ছিঁড়ে একটা তিলিস্মাদি কাণ্ড করে ফেলেছে। সে চিৎকার দিয়ে বলেছে, হে কুরাইশগণ, মহাবিপদ, তোমাদের ধন সম্পদ আবু সুফিয়ানের কাছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে সাহাবীদের লেলিয়ে দিয়েছে। সম্পদ রক্ষার জন্য তাড়াতাড়ি করে তোমরা অগ্রসর হও। আব্বাস বললেন, আমরা আর মজিগ হতে পারলাম না। দ্রুত লোকজন প্রস্তুত হয়ে গেল। কুরাইশদের কোনো গণ্যমান্য লোক বাদ পড়ল না। কেবল আবুল আহাব 4000 দিরহামের বিনিময়ে আলী ইবনে হিশামকে পাঠালো। এই ব্যক্তি আবুল আহাবের নিকট হতে ঋণ করে শোধ করতে পারেনি, তার বদলে তাকে যুদ্ধে পাঠালেন। উমাইয়া ইবনে খালদ একজন স্থূলদেহী বৃদ্ধ লোক। সে যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। উকবা ইবনে আবু মুয়াইদ কাঠের তৈরি চুরি নিয়ে উমাইয়াকে বলল, এই নাও, এটা হাতে পরো, কারণ তুমি তো মেয়ে মানুষ। উমাইয়া তখন মসজিদুল হারামে লোকজনের সাথে আলাপচারিতা করছিল। উমাইয়া বলল, দূর হ এখান থেকে, আল্লাহ তোকে কুৎসিত করুক। লজ্জা পেয়ে বুড়ো যুদ্ধ যাওয়ার সিদ্ধান্ত নিল।
যুদ্ধের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এমন সময় তাদের ধারণা হলো বনু বকর ইবনে আব্দে মানাতের যে যুদ্ধ হয়েছিল তারা যদি পিছন দিক থেকে মক্কায় হামলা করে, তখন ইবলিস সুরাকা ইবনে মালিক ইবনে দুসনা আমের আঁকড়ে ধরে তাদের কাছে হাজির হয়ে বলল, আমি তোমাদের তত্ত্বাবধায়ক থাকছি যাতে কোনো গোত্র তোমাদের উপর আক্রমণ করতে না পারে। এই আশ্বাস পেয়ে দ্রুত তারা মক্কা ত্যাগ করল। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে অভিযানে বেরিয়ে পড়লেন। তিনি আমর ইবনে উম্মে মাকতুমকে নামাজের ও আবু লুবাবাকে মদিনা তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন। মুসআব ইবনে উমাইয়ের সাদা পতাকা ও আলী ইবনে আবি তালিব ও জৈনেক আনসারকে দুটো কালো পতাকা দিয়ে সামনে অগ্রসর হলেন। সাথে ছিল ৭০টি উট। পালা করে সাহাবীগণ উঠে চড়ে সামনে যেতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় পথ ধরে চলতে লাগলেন। প্রতিমধ্যে তিনি জানতে পারলেন কুরাইশরা তাদের বাণিজ্য কাফেলাকে রক্ষা করার জন্যে মক্কা থেকে বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর সাহাবীদের জানালেন এবং মুহূর্তে কী করার দরকার সে সম্পর্কে পরামর্শ করলেন। আনসার মুহাজির সবাই বললেন, আল্লাহর রহমতে নির্ভর করে আপনি আমাদের নিয়ে এগিয়ে চলুন, আমরা জীবন পরণ আপনার সাথে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কথায় খুশি হলেন, উৎসাহবোধ করলেন। তারপর তিনি বললেন, তোমরা বেরিয়ে পড়ো, আল্লাহ আমাকে ওয়াদা করে দিয়েছেন দুই কাফেলার যে কোনো একটি আমাদের হাতে পরাভূত হবে। একটি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা, অপরটি আবু জেহেলের নেতৃত্বে কুরাইশদের কাফেলা। আল্লাহ কসম, আমি যেন এখনই কুরাইশদের শোচনীয় মৃত্যু করতে দেখেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরের কাছাকাছি গিয়ে তাঁবু স্থাপন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তিনি নিজে চারিদিকে টহল দিতে বেরোলেন। রাতে আলী ইবনে আবি তালিব, জুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু সহ সকল সাহাবীকে কুরাইশদের খবর নেওয়ার জন্য বদরের জলাশয়ে প্রান্তরে পাঠালেন। তারা দুজন ব্যক্তিকে দেখতে পেল। বনু হাজ্জাজ গোত্রের আল-ইসলাম ও বনু আমরের ভিত্তু আরিদকে তারা তাঁবুতে নিয়ে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। ভিতরদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কারা? তারা বলে, আমরা কুরাইশদের পানি বহন করি, তাদের খাবারের জন্য পানি নিতে এসেছিলাম। সাহাবীরা কথা বিশ্বাস করলো না। তাদের ধারণা এরা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার লোক, তাই তাদের পেটানো হলো। পিটুনির চোটে তারা স্বীকার করলো আবু সুফিয়ানের লোক। তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে বললেন, ওরা যখন সত্য বলল তখন তোমরা পিটুনি দিলে, আর যখন মিথ্যা বলল তখন তোমরা ছেড়ে দিলে। এটা তোমাদের কোনো কেমন কাজ? তারা কুরাইশদের লোক, এটা তারা ঠিকই বলেছে। তারপর দুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে কুরাইশদের খবর বলো। তারা বলল, আল্লাহর কসম, ওই যে বালুর টিলাটা দেখেছেন ওর অপর পাশে তারা আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সংখ্যা কত? আসলাম ও আরিদ বলল, তা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন কয়টা উট জবাই করে? তারা বলল, কোনোদিন 9টা, কোনোদিন 10টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওদের সংখ্যা 900 থেকে 1000-এর মধ্যে হবে। তারপর জিজ্ঞাসা করলেন, কুরাইশদের নেতা কে কে আছে? তারা বলল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বুখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিশাম, নাউফেল ইবনে খালিদ, আবু জাহিল, হারিস ইবনে আমের ইবনে নাউফেল, তুয়াইমা ইবনে আদি ইবনে নাউফেল, নাদার ইবনে হারেস, জামা মিন আসওয়াদ, উমাইয়া ইবনে খালদ, হুজাজের 2 পুত্র নাবি ও মুনাব্বি, সুহাইল ইবনে আমর ইবনে মাসউদ, আব্দুউদ। এ খবর নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, তোমাদের নিকট মক্কা তার কলিজার টুকরোগুলো পাঠিয়েছে। এদিকে আবু সুফিয়ান সাবধানতার জন্য তার বাণিজ্য কাফেলা পিছনে রেখে আগে এলো। সে প্রতিমধ্যে উটের গোবর দেখতে পেল। তা পরখ করে দেখলো তাতে মদিনার খেজুরের আঁটি পেল। সে দ্রুত বেগে কাফেলার নিকট ছুটে গেল। কাফেলাকে ভিন্ন পথে চালিত করে বদর প্রান্তরের বাম বেয়ে রেখে সমুদ্রের কিনারে দিয়ে চলে গেল। আবু সুফিয়ান যখন বুঝতে পারলো তার বাণিজ্য কাফেলা বিপদ মুক্ত, তখন সে আবু জেহেলের নিকট এই মর্মে খবর পাঠালো যে আল্লাহ তোমাদের বাণিজ্য কাফেলা ও সম্পদ রক্ষা করেছেন, অতএব তোমরা মক্কায় ফিরে যাও। জবাবে আবু জেহেল বলল, বদরে না পৌঁছা পর্যন্ত আমরা ফিরবো না, সেখানে 3 দিন থাকবো, পশু জবাই করে ধুমধাম করে খাবো, মদ খাবো, গায়িকেরা গান গাইবে, আমাদের অভিযানের কাহিনী শোনাবো, যাতে করে তাদের মনে চিরকালের জন্য ভয় বর্ধমান হয়। কুরাইশ বাহিনী সুরক্ষিত মঞ্চ তৈরি করা হলো। তিনি সেখানে অবস্থান করতে লাগলেন। সকালবেলা কুরাইশ বাহিনী বালুর টিলা থেকে নেমে এলো। তাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই সেই কুরাইশ যারা গর্ব অহংকার ভরে আপনার সাথে বিদ্রোহ ও আপনার রাসূলের সাথে যুদ্ধ করতে এসেছে, হে আল্লাহ, আমাকে শেষ যে সাহায্যের ওয়াদা দিয়েছিলেন তার সময় উপস্থিত, আজ সকালে এদেরকে ধ্বংস করে দিন। কুরাইশেরা মুসলিম বাহিনীর সংখ্যা নিরূপণের জন্য
উমাই ইবনে ওয়াহাব জুমাহিকে বাড়ালো। সে ঘোড়ায় চড়ে ঘুরে ফিরে চক্কর দিয়ে গিয়ে বলল, 300 সামান্য কিছু কম বেশি হতে পারে, তবে তাদের ভাব দেখে মনে হয় তার একজন মরলে কুরাইশদের একজনকেও নেই মরবে, এত সমপরিমাণ কুরাইশকে তারা হত্যা করবে, তা কিন্তু আমাদের জন্য সুখবর হবে না। এখনো সময় আছে ভেবে দেখার। হাকিম ইবনে হিজাম কথাটা উতবাকে বলল। সে বলল, নমনীয়ভাবে বলল, তুমি বিষয়টি আবু জেহেলকে বলো। হাকিম বলেন, আমি আবু জেহেলের কাছে গিয়ে দেখি সে যুদ্ধের জন্য অস্ত্রে শান দিচ্ছে। তাকে যখন উতবার কথাটা বললাম তখন সে রেগে গিয়ে সাথে সাথে বলল, উতবার মাথা বিগড়ে গেছে, মুহাম্মাদের উপর জাদু করেছে, আমাদের ও মুহাম্মাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা না করে ফিরব না। অতঃপর সে নিহত আমর ইবনে হাদরামির ভাই আমের ইবনে হাদরামিকে খবর পাঠালো যে উতবা কুরাইশদের ফিরে নিয়ে যেতে চায়, এটাই তোমাদের ভাইয়ের প্রতিশোধ নেওয়ার উত্তম সময়। খবর পেয়ে আমের ইবনে হাদরামি বুকের কাপড় খুলে হাই আমর বলে মাথা শুরু করলো। সাথে সাথে যুদ্ধের দামামা বেজে উঠল। পরিস্থিতি উত্তপ্ত হলো। কুরাইশদের মধ্যে চরম অসভ্য গন্ডা প্রকৃতির লোক আসওয়াদ ইবনে আব্দুল আসাদ ঘোষণা করলো, মুসলমানদের জলাধার থেকে পানি পান করব কিংবা তা ভেঙে ফেলবো, এতে আমার মৃত্যু হবে পরোয়া করি না। এই বলে সে মুসলিম বাহিনীর দিকে অগ্রসর হলো। এতে আমার মৃত্যু হয় পরোয়া করি না, এই বলে সে মুসলিম বাহিনী অগ্রসর হলো। হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার মোকাবিলায় দাঁড়িয়ে গেলেন। দুজনে পাল্টা আক্রমণ শুরু হলো। পাল্টা আক্রমণে হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে সে শহীদ হলো, সে নিহত হলো। হামজার তরবারির আঘাতে হাসাওয়াদের পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল, তার তাকে হত্যা করা হলো। এবার ময়দানে নামলো কুরাইশ বাহিনী। উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাইবা ও ছেলে ওয়ালিদ তারা যুদ্ধের আহ্বান জানালে। আনসারের 3 যুবক আউফ, মুআজ ইবনে হারিস, আব্দুল্লাহ ইবনে রাওহা তাদের মোকাবিলায় এগিয়ে এলেন। কুরাইশরা চিৎকার দিয়ে বলল, তোমরা কারা? হে মুহাম্মদ, আমাদের সমকক্ষ লোক পাঠাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদ ইবনে হারিস, হামজা ও আলী রাদিয়াল্লাহু পাঠালেন। উবাইদা লড়লেন উতবা ইবনে রাবিয়ার বিরুদ্ধে, হামজা লড়লেন সাইবার বিরুদ্ধে, আলী লড়লেন ওয়ালিদের বিরুদ্ধে। হামজা ও আলী প্রথম আঘাত তাদের প্রতিপক্ষকে হত্যা করলেন। উবাইদা উতবা একটি করে আঘাতে বিনিময় হলো। উভয় গুরুতর আহত হলো। আলী হামজা ছুটে গিয়ে উতবাকে খতম করে দিল। এরপর উভয় পক্ষের একযোগে তুমুল লড়াই শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে সারিবদ্ধ হয়ে থেকে তীর নিক্ষেপের দ্বারা শত্রুদের হটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি আল্লাহর কাছে তার প্রতিশ্রুত সাহায্যের জন্য দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, এই মুষ্টিময় মুসলমান যদি আজ ধ্বংস হয়ে যায় তাহলে তা আপনার ইবাদত করার জন্য কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মঞ্চের মধ্যে তন্দ্রাভিভূত হয়ে পড়লেন। তার জাগ্রত হয়ে বললেন, হে আবু বকর, সুসংবাদ শোনো, আল্লাহ সাহায্য এসে গেছে। ওই দেখো, জিব্রাইল করার লাগাম ধরে হাঁকিয়ে আসছেন, তার পোশাকের ভাজে ভাজে ধুলার আস্তরণ জমে গেছে। পরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রেও বেরিয়ে গেলেন। মুজাহিদদের এই বলে উদ্বুদ্ধ করলেন, সেই মহান আল্লাহর কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, আজ যে নিষ্ঠার সাথে লড়বে এবং শুধু সামনের দিকে এগিয়ে থাকবে, কোনো অবস্থায় পিছু হটবে না, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি হাতে নিয়ে শত্রুদের দিকে এগিয়ে গেলেন। তাদের মুখ বিকৃত হোক এই বলে ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন। তারপর সাহাবীদের নির্দেশ দিলেন, জোরে হামলা চালাও। ক্ষণিকের মধ্যে কাফিরদের পরাজয় ঘটল। কুরাইশ নেতারা নিহত, কিছু বন্দী হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের পরাভূত করার পর নিহতের ভিতরে আবু জাহেলের লাশ খুঁজে বের করার নির্দেশ দেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু জাহেলের মাথা কেটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। বলে, হে আল্লাহ রাসূল, এটা আবু জাহেলের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সত্যি কি তাই? আমি বললাম, আল্লাহর কসম সত্যি। ওদের হত্যা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা ছিল। তিনি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কুরাইশ নেতাদের লাশ কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। উমাইয়া ইবনে খালফের লাশ যুদ্ধ পোশাকের মধ্যে ফুলে জমে গিয়েছিল, ফলে তার লাশ সেখানেই মাটি ও পাথর চাপা দেওয়া হয়েছিল। বাকি সবার লাশ কুয়ার মধ্যে নিক্ষেপ করা হলো। তাদের তখন মধ্যরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার মধ্যে লাশের নাম ধরে ডেকে বললেন, হে কুয়াবাসী, হে উতবা, সাইবা, উমাইয়া, আবু জাহেল, আল্লাহ তোমাদের যে ওয়াদা দিয়েছিলেন তা যথাযথ পেয়েছ। আমি তো আমার প্রভুর ওয়াদা বাস্তবরূপে পেয়েছি। সাহাবীরা বললেন, হে রাসূল, যারা মরে পচে গেছে তাদেরকে আপনি ডাকছেন? রাসূল বললেন, আমার ডাক তোমরা যেমন শুনতে পাও তারাও তেমনি শুনতে পাচ্ছে, কেবল সাড়া দিতে পারছে না। রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াকে মদিনার উঁচু এলাকায় এবং যায়েদ ইবনে হারিসাকে নিম্ন এলাকায় মুসলমানদের বিজয়ের খবর দিয়ে পাঠালেন। তাও তিনি সদল বদলে যুদ্ধ বন্দীদের নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন। যুদ্ধবন্দীদেরও সাহাবীগণের মধ্যে তা বন্টন করে দেওয়া হলো। রাসূল বললেন, তোমরা এদের প্রতি সহানুভূতি রাখবে। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী হয়, মুসলমানদের পক্ষে শহীদ হয় ১৪ জন।
হাইসমান ইবনে আবদুল্লাহ কুরাইশদের পরাজয়ের খবর নিয়ে প্রথমে মক্কায় বসল। কুরাইশরা তাদের নিহতের জন্য বিলাপ করতে লাগলো, তারা এক অপরকে বলাবলি করতে লাগলো। এভাবে বিলাপ করলেও মুহাম্মাদের সাথীরা জানতে পারলে আনন্দে বগল বাজা যাবে, আর যুদ্ধবন্দীদের মুক্তিপণ করা মূল্যে আদায় করবে। তারপর কুরাইশেরা মুক্তিপণ দিয়ে যুদ্ধবন্দী খালাসের ব্যবস্থা করলো। প্রথমে সুহাইল ইবনে আমরকে মুক্ত করার জন্য মিকরাস ইবনে হাস এলো। সে মুসলমানদের সাথে কথা বলে তার মুক্তির ব্যবস্থা করলো। তার কাছে যখন মুক্তিপণ চা হলো, তখন সে বলল, আমাকে আটকে রেখে সোহেলকে ছেড়ে দিন, সে গিয়ে মুক্তিপণ নিয়ে আসুক। এ কথায় সম্মত হয়ে তাই করা হলো। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি সোহেলের সামনে দুটো দাঁত ভেঙে দেই। সেই জন্য কথা বলতে গেলে জিহ্বা বের হয়ে আসে, আপনার বিরুদ্ধে আর কখনো ভাষণ দিতে পারবে না। রাসূল বললেন, আমি তার চেহারা বিকৃত করব না, তাহলে নবী হওয়া সত্ত্বেও আল্লাহ আমার চেহারা বিকৃত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাবের স্বামী আবুল আস ইবনে রাবি ছিল একজন যুদ্ধবন্দী। জয়নাব ইসলাম গ্রহণ করার পরও মুশরিক স্বামীর ঘর করতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। জয়নব মক্কায় আবুল আসের নিকট থেকে যায়। বদর যুদ্ধের সময় আবুল আস কুরাইশদের সাথে যোগ দেয় এবং বন্দী হয়। তার মুক্তিপণের জন্য জয়নাব মক্কা থেকে কিছু টাকা ও বিয়ের সময় দেওয়া মা খাদিজার হার পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারখানা দেখে আবেগ কণ্ঠে সাহাবীদের বললেন, তোমরা যদি ভালো মনে করো তাহলে জয়নাবের দেওয়া হার ফেরত দিয়ে তার বন্দীকে মুক্ত করে দিতে পারো। সাহাবীগণ তাই করলেন। আবুল আস মক্কায় গিয়ে জয়নবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনায় পাঠিয়ে দিলেন। বদরের যুদ্ধের সে সময় বন্দীদের মুক্তিপণ না দিয়ে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন আবুল আস ইবনে রাবি, মুত্তালিব ইবনে হাত্তাব, সাইফ ইবনে রিবা, আবু আজ্জা, আবু ইবনে আব্দুল্লাহ ইবনে উসমান। আবু আজ্জা ছিল দরিদ্র ও কন্যাদায়গ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্তিপণ মাফ করে দিয়েছিলেন। বদরের যুদ্ধে মুশরিকদের নিকট থেকে যে বন্দী মুক্তিপণ আদায় করা হয় তার পরিমাণ বন্দী প্রতি 1000 থেকে 4000 দিরহাম, তবে ওয়াহাবীদের বিনা পণে মুক্তি দেওয়া হয়। বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমান সংখ্যা 313 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে গনিমতের মালের অংশ ও পারিশ্রমিক প্রদান করেন। বদর যুদ্ধ সংঘটিত হয় 2 হিজরির 17 রমজান শুক্রবার সকালবেলা। এই যুদ্ধে মুসলিম সৈন্যের সংখ্যা ছিল 313 জন, পদাতিক সৈন্য 311 জন, অশ্বারোহী 2 জন, শত্রু সৈন্য ছিল 1000, পদাতিক 900, অশ্বারোহী 1000 জন। আমরা বদর যুদ্ধে জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।